আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে আমরা যাচ্ছি রূপসী বাংলা পার্কে। এটা বাইপাইল কাঁচাবাড়িতে অবস্থিত। তো আমরা এখন আছি রাস্তার মধ্যে, কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব। এই যে দূর থেকে পার্কের গেট দেখা যাচ্ছে। আমি প্রথমে টিকিট সংগ্রহ করলাম, প্রবেশ মূল্য 50 টাকা। তো আমরা অলরেডি পার্কের ভিতরে ঢুকে পড়েছি। পার্কের ভেতরে ঢুকতে আপনাদের চোখের সামনে পড়বে এরকম দুইটা হাতির স্ট্যাচু। হ্যাঁ, গ্রামের মধ্যে হলেও পার্কটির পরিবেশ অনেক মনোরম, অনেক সুন্দর। দেখেন, আমি আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। এরপর আমাদের চোখে পড়লো আরো কিছু স্ট্যাচু, যে এটা পার্কের প্রবেশ। তো পিছনে একটা ঝর্ণা চোখে পড়লো, আমরা যাচ্ছি ঝর্ণার দিকে। মূলত পার্কের মধ্যে ফটোশুটের জন্য অনেক সুন্দর একটা জায়গা এটা। তো এই মনোরম পরিবেশে আমরাও কিছুক্ষণ ফটোশুট করলাম। এখানে বেশ কিছু সময় ফটোশুটের পরে আমরা যাচ্ছি এখন অন্যদিকে। চলুন যাওয়া যাক। তো পার্কের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের স্ট্যাচু, বিভিন্ন প্রাণীর স্ট্যাচু আপনারা দেখতে পাবেন। মূলত মেয়েকে বিনোদন দেওয়ার জন্যই পার্কে আসা। এরপর আমরা যাচ্ছি পার্কের আরো ভিতরে। চলেন। এখানে একটা দোয়েল পাখির স্ট্যাচু আছে। আমার মেয়ে তো এগুলো দেখে অনেক খুশি। এখানে অনেক সুন্দর একটা জিনিস আমার চোখে পড়ছে, ওয়াও! মাটির তৈরি পায়রা। আর এর ডান দিকে আছে একটা ঘোড়ার স্ট্যাচু। ওয়াও, অনেক সুন্দর। ওয়াও, এটা কি? এটা তো দেখছি পরী। হ্যাঁ, এখানে পরীর একটি স্ট্যাচু আছে। আমরা এখানে গিয়েছিলাম। পরীটা অনেক সুন্দর করে বানানো, তবে কালারগুলো নষ্ট হয়ে গেছে। অন্যান্য পার্কের মতো এটা ততটা আকর্ষণীয় না হলেও মোটামুটি সুন্দর মনোরম পরিবেশ। এখানে দেখা যাচ্ছে পাহাড়ি ঝর্ণার আদলে একটি ঝর্ণা। দেখেন, আমি আপনাদের সম্পূর্ণ ঝর্ণাটা দেখাবো। এখানে মনে হচ্ছে যে আমরা সিলেটে আছি। ওয়াও, খুব ভালো। না, এটাও আমার কাছে ভালো লাগছে। তো এবারে আমরা যাচ্ছি আরেকটু পিছনের দিকে। এখানেও আপনাদের চোখে কিছু স্ট্যাচু পড়বে। তো এখানে মোটামুটি ভালো পরিবেশ, বসার কিছু জায়গা আছে। আবার এখানে সামনে ঘাস দেখা যাচ্ছে, এখানে ঘাসের উপর বসে আপনারা আড্ডা দিতে পারবেন। সব মিলিয়ে বলা যায় সময় কাটানোর জন্য অনেক ভালো একটা জায়গা। এবং এখানেও আপনারা দেখতে পাবেন অন্য পার্কে গেলে সাধারণত যা চোখে দেখা যায়। তো এখানে এসে আমার মেয়ে অনেক খুশি। মূলত ওকে ঘুরতে আনার জন্যই ছুটির দিনে এখানে আসা। তো এখানে আরেকটি আকর্ষণ হচ্ছে, যারা পানি পছন্দ করেন তাদের জন্য রয়েছে সুইমিং পুল, যা রূপসী বাংলা ইনডোর নামে পরিচিত। তো এখানকার পরিবেশও অনেক ভালো। এখানেও বসার কিছু জায়গা আছে। তো বাচ্চাদের বিনোদনের জন্য অনেক সুন্দর একটা জায়গা এটা। আমার মেয়ে তো এই যে এখানে এসে অনেক খুশি। একটা নারী স্ট্যাচু, যা কলস থেকে পানি ঢেলে দিচ্ছে আর আমার মেয়ে নিয়ে খেলছে। আমার কিন্তু খুব ভালো লাগছে পার্কটা। আপনার চোখে পড়বে বেশ কিছু রাইডস, যা বাচ্চাদের জন্য। আমি দেখানোর চেষ্টা করছি, দেখেন। হ্যাঁ, এই যে এগুলো রাইডস আছে এখানে, এগুলোতে উঠতে গেলে আপনার জন প্রতি 30 টাকা করে খরচ পড়বে। এখানকার মূল আকর্ষণ হচ্ছে নাগরদোলা। খুব একটা বেশি উঁচু না হলেও মোটামুটি ভালো, এখান থেকে আশেপাশের পুরো এলাকা দেখা যায়। তো দেখেন, আমি আপনাদেরকে কিছুটা দেখাচ্ছি। হ্যাঁ, নাগরদোলায় উঠতে ভালোই লাগে। আমরা অনেক মজা করলাম আজকে পার্কে এসে। আমাদের ঘোরাঘুরি মোটামুটি শেষের দিকে। এখন আমরা বের হচ্ছি। তো গাইস, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।